বিসমিল্লাহির রহমানির রহিম। এসডি মিডিয়া ট্যুর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আর আজকে দারুণ এক্সাইটিং ম্যাচ, অর্থাৎ ডবল হ্যান্ডে খেলা আমরা শুরু করেছি। মোহাম্মদ আলামিন এবং মোহাম্মদ তারিফ তারা পার্টনার খেলবে এবং তার বিপরীত দলে খেলবে মোহাম্মদ নাজমুল, তিনি পল্লী বিদ্যুৎ ইন্সপেক্টর, এবং তার সহযোগী মোহাম্মদ ওহিদুল ইসলাম। চারজনকেই ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করব। আর এখন অনুরোধ করছি এসডি মিডিয়ার পরিচালককে কিছু বলে টসটি করার জন্য। ধন্যবাদ আব্দুল মালিক সাহেব। আসসালামু আলাইকুম। আমাদের এসডি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমাদের এসডি মিডিয়া 2 এই চ্যানেলটি একেবারেই নতুন চ্যানেল, কিছুদিন হচ্ছে আমরা ক্রিয়েট করেছি। তা প্রিয় ভিউয়ার্স, আসলে এই চ্যানেলটা আমরা ক্রিয়েট করলাম এই জন্যই যে আমাদের বড় চ্যানেল এসডি মিডিয়া, ওই চ্যানেলটা যদি কোনো কারণবশত নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা ব্যাকআপ হিসেবে আমাদের এসডি মিডিয়া 2 চ্যানেলটি ক্রিয়েট করেছি, যাতে আপনাদের সাথে আমরা নিয়মিত কানেক্ট থাকতে পারি। যেহেতু আমাদের বড় চ্যানেল এসডি মিডিয়া প্রায় 3,19,000 সাবস্ক্রাইবার, অর্থাৎ অসংখ্য মানুষ কিন্তু ওই চ্যানেলের সাথে অ্যাক্টিভ আছে। তা প্রিয় ভিউয়ার্স, তার জন্যই কিন্তু আমাদের এই চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে। তা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই আমাদের বড় চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন, আপনারা হয়তো আমাদের এই চ্যানেলের খেলাগুলো দেখেন, তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আগিয়ে নেবেন, কারণ আপনারা সর্বপ্রথম শুরু থেকেই কিন্তু আমাদের ওই বড় চ্যানেলটি অনেক সাপোর্ট দিয়েছিলেন। যখন আমাদের চ্যানেলে কিন্তু কোনো সাবস্ক্রাইবার ছিল না, আমি ওই সময় অনেক কষ্ট পরিশ্রম করেছি শুধু একটা সাবস্ক্রাইবারের জন্য। 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে আমার অনেক সময় লেগে গিয়েছিল, কিন্তু আপনাদের অত্যন্ত ভালোবাসা ছিল, যে ভালোবাসাটা আপনারা দেখিয়েছিলেন। কেউ আমাকে সাপোর্ট দেয়নি, কিন্তু আপনারা সব থেকে সাপোর্ট দিয়েছিলেন। এই জন্যে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমাদের বাংলাদেশ যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখে যাচ্ছেন, এবং আমাদের প্রবাসী ভাই ও বোনেদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাদের এই খেলাগুলো দেখে যান। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আরও একবার। তো প্রিয় ভাই, আজকে আমরা 4 জনের নিয়ে একটা স্টার্টিং ম্যাচ শুরু করেছি। তো দেখা যাক আজকের ম্যাচটি কেমন কম্পিটিশন হয়। আর এইটা কিন্তু আমরা ফার্স্ট শুরু করেছি, 4 জনের খেলা অনেকেই দেখতে চেয়েছিলেন। তা আজকে আমাদের স্থানীয় প্লেয়ারদের নিয়েই কিন্তু আমরা এই ম্যাচগুলো শুরু করছি, কারণ আমরা এই চ্যানেলে এখনও এইভাবে শুরু করিনি, তার জন্য হয়তো কিছু আলোচনা আপনাদের সাথে করেছি। তো প্রিয় ভাইয়া, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সরাসরি এখন চলে যাচ্ছি টসে। আলামিন, একদিকে আছে মানুষ আর একদিকে আছে শাপলা, কি নেবা তুমি? মানুষ। মানুষ। মানুষ, অর্থাৎ আলামিনের দল কিন্তু উইনার হয়েছে। তো প্রিয় ব্যাস, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ধারাভাষ্যকার আব্দুল মালিকের কাছে। ধন্যবাদ এসডি মিডিয়ার পরিচালককে। আলামিন এবং মোহাম্মদ তারিফ তারা জয়লাভ করতে সক্ষম হয়েছে। মোহাম্মদ তারিফ কিন্তু স্ট্রাইক প্রান্তে, দেখা যাক তিনি তার হিট থেকে কত দূরে এগিয়ে নিতে পারেন। অভার দেন না, যে ভেঙে নেন, ওর কামায় লেগে ছেড়ে মারে। আচ্ছা, নাহলে বিকেলে সুন্দর একটি শট আমরা দেখলাম ওই পল্লী বিদ্যুৎ ইন্সপেক্টর মোহাম্মদ নাজমুল হোসেন স্ট্রাইক থেকে। হালকা পাস দিয়ে স্ট্রাইক মোহাম্মদ আলামিনের অনুকূলে।
হেডটি কভার করে দিয়েছেন খুব সুন্দরভাবে। আর 3টি গুটি খেলতে পারলেই তারা প্রথম হিটে কিন্তু এগিয়ে যাবে। বলতে না বলতেই কিন্তু মিস করে ফেলেছেন। স্ট্রাইক ওহিদুল ইসলামের অনুকূলে। বলতে না বলতেই কিন্তু মিস করে ফেললেন ওই ওহিদুল ইসলাম। মোহাম্মদ তারিফ, দেখা যাক তিনি তার দলকে কিছুটা পয়েন্ট উপহার দিতে পারেন কিনা। আর 2টি গুটি খেলতে পারলে কিন্তু প্রথম হিট কিন্তু রুখে দিবে ওই বিদ্যুৎ ইন্সপেক্টর, পল্লী বিদ্যুৎ ইন্সপেক্টর মোহাম্মদ নাজমুল হোসেন, এবং ফিনিশ 2টি পয়েন্ট ছিনিয়ে নিয়েছেন। স্ট্রাইক মোহাম্মদ পল্লী বিদ্যুৎ ইন্সপেক্টর মোহাম্মদ নাজমুলের অনুকূলে সেটটি খেলে দিয়েছেন। এখন যদি ক্লিয়ার করতে পারে তাহলে 9টি পয়েন্ট পাবে। ভিউয়ার্স, অবশ্যই এসডি মিডিয়া যেভাবে আপনারা সাবস্ক্রাইব করে তুলে নিয়েছিলেন, আর এসডি মিডিয়া 2 এটাও কিন্তু আপনাদেরই চ্যানেল, একইভাবে গুরুত্ব দিয়ে আমি আশা করব আপনারা এই চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করে, আমরা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব সেভাবে করলে আমরা মনিটাইজেশন করতে পারবো এবং আপনাদের পছন্দ অনুযায়ী আমরা খেলা তখন দিতে পারবো। দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আসলে তারাই কিন্তু আমাদের মূল প্রাণ কেন্দ্রবিন্দু যাদেরকে বলা হয়ে থাকে। আর অনেকেই কিন্তু কমেন্ট করে থাকেন বক্তব্য নিয়ে যে বেশি বেশি কথা হয়। আসলে আপনাদের প্রত্যেকটি কমেন্টে কিন্তু আমরা শ্রদ্ধা করে থাকি, চেষ্টা করব আপনারা যেভাবে বলেন সেইভাবে বক্তব্য দেওয়ার চেষ্টা করতে। খুব সুন্দর শট। ওহিদুল ইসলাম চমৎকার একটি শট খেলেন, আর 2টি গুটি বাকি। স্ট্রাইক মোহাম্মদ তারিফের অনুকূলে। খেলার চেষ্টা, ভালো শট ছিল। তারা দুজনে কিছুটা স্থলপরামর্শ সেরে নিচ্ছেন যে কিভাবে খেললে আমরা, তারা যেভাবে রুখে দিয়েছিল আমরা রুখতে পারবো। ধরিয়ে দিয়েছেন মোহাম্মদ তারিফ। সেটাই এটা থাকে আর কাছে না তো তোর ঠকবে না ভাই, চালতে চাচ্ছি ভাই, চালে যাবে না তো আপনার মধ্যে সবাই দেন সামনে কালো মাথা দিবেন, এই ওই কাটে দিবেন, এই বরাবর দিবেন, ব্যাস সুন্দর। খেলা জমে উঠবে যদি মোহাম্মদ আলামিন দায়িত্ব নিয়ে খেলতে পারে। সুন্দর শট। অল্টার হয়ে গেল, যার কারণে স্ট্রাইক সহজেই পেয়ে গেল এই মোহাম্মদ ওহিদুল ইসলাম। তিনি পেশায় একজন ডাক্তার, আর মোহাম্মদ আলামিন একজন শিক্ষক। কি হবে মালিক? এখন তো রেড মেরেছি, এখন মনে করেন কি পাওয়া যাবে নাকি?
অন্য জায়গায় চান্স থাকে, কিন্তু আমাদের এখানে হয় না, অন্য জায়গায় দেয় এখানে। মানে আমার দেখেন রেডে যদি আমার না ঠুকতো তাহলে আমার ওই সাদা উঠতো, কিন্তু আমি তো রেড মারেছি সাদা চলে গিয়েছে। এখন এই সিদ্ধান্তটা কিরকম দেওয়া যায়? সেটা তো আমি তো চান্স পাই। ভাই সিদ্ধান্ত হলো এখানে যদি আমি- আমার বলি এটা যদি আমরা ডাইরেক্ট যদি আমি সাদাই মারতাম তাহলে আমার উদ্দেশ্য ছিল যে আমি রেডি ওটা খেল থেকেই তো চলে হলো, গেছে। চলে গেছে। জি। তা চলে যখন গেছে তাহলে তো আবার উঠবে চান্স পাই, আমি রেড খেলবো আমার সাদা উঠবে, সাদা তারপরে আমার খেলতে তারা হবে। বসাবে। আর অনেক জায়গায় চান্স দেয়, আমার সেটা এখানে আমাদের এখানে দেয় না, এই আছে কথা, কিন্তু বুঝলে? অনেক জায়গায় নিয়মটাই তো আমাদের মানতে হবে, সব জায়গায় যেটা নিয়ম সেটা। চান্স দেয়, চান্স আছে। এখন তো ফোন দিয়ে শোনা লাগবে। এখন আপনি দেখেন কি হবে। মানে চান্স দেন। এটা হচ্ছে আপনার বক্তব্যতে যদি এই কথাটা আসে, যেহেতু তার উদ্দেশ্য ছিল রেড খেলার, কিন্তু রেড খেলতে যে তার সাদা চলে সাদা রেডে মারার পরে সাদা চলে গেছে, রেড যায়নি, সেহেতু এই বিষয়ে একটু ক্লিয়ার করলে মানে আপনার জন্য ভালো হবে। উদ্দেশ্যটা আপনি বলে দিন। প্রিয় ভিউয়ার্স, আসলে ওইদুল ইসলাম যখন গুটিটি খেলছিল তার উদ্দেশ্য ছিল রেডটি আর সাদা ছিল, ওই জায়গায় কিন্তু রেডটি খেলতে গিয়ে সাদা চলে গিয়েছে, এখন কিন্তু বর্তমান রেডটি আছে। তা প্রিয় ভিউয়ার্স, আসলে ক্যারাম বোর্ড খেলার নিয়ম কারণে কিন্তু শেষ নেই। আর যেহেতু এই নিয়মটা কেমন হবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের এখানে নিয়ম কিন্তু সে চান্স পাবে, আর এটা অনেক সময় কিন্তু নিয়মটা এক এক জেলায় এক এক রকম নিয়ম কিন্তু আছে। তা আমরা কিন্তু ওই এখন রেড চান্স দেব। ধন্যবাদ সবাইকে। ওহিদুল ইসলাম রেড খেলার চেষ্টা, এটি সাদা উঠবে। বসাবে তাদের, তারা পারবে, কারণ ই তো তাদের। দেখা যাক ওহিদুল ইসলাম, এবং ফিনিশ ওয়ান্ডারফুল, সত্যি 10টি পয়েন্ট ছিনে নিল। পেছনের লিড পাইতো না 12 পয়েন্ট। হ্যাঁ, পিছনে দিলে একটু ভালো লাগে। যেটা না পেছনে যে গাড়ি না সামনে দিলে চলে যাবে তুলে দিলে না, হয়তো তো নিচে দিতে গেলাম। প্রিয় ভিউয়ার্স, খেলার ফলাফল তো মার দেওয়া যাবে ওহিদুল ইসলাম এবং নাজমুল, মোহাম্মদ নাজমুল পল্লী বিদ্যুৎ ইন্সপেক্টর এবং ডক্টর দুজনা মিলে পেয়েছেন 12, এবং আলামিন তিনি একজন শিক্ষক এবং তার সামনের খেলোয়াড় মোহাম্মদ তারিফ স্টুডেন্ট তিনি একজন স্টুডেন্ট। প্রিয় ভিউয়ার্স, তারা কিন্তু এখনো খাতা খুলতে পারেনি। দেখা যাক, ভালো সুযোগ আগেরটা খেলে এসো, রেড খেলে ছাত্র এবং শিক্ষকের কিন্তু ভালো সুযোগ এসেছে। সবগুলি খেলো। পরে খেলি দেখা যাক তাদের কম্পিটিশন কিভাবে করে তারা এই পয়েন্টে চিনে নিতে পারে। এই পট খেলা, এগুলো খেলা, এটা খেলা, আবার খেলা। আমরা দেখতে পারছি তারা খুব সমন্বয় করে খেলছেন, এক অপরের বোঝা পড়াটা খুব দারুণ। এক্সিলেন্ট শট, ক্লিয়ার করতে পারলে আমার মনে হয় এটা খেলে ছাত্র এবং শিক্ষক মিলে একটি ফিনিশ এখন 14 পয়েন্ট পাবেন। আর 4টি গুটি বাকি। এটা কোথাও আসে। আর মাত্র 3টি গুটি, দেখা যাক। আগেরটা খেলে নাও, আগেরটা খেলে ভিউয়ার্স, মোহাম্মদ তারিফ এখন স্টুডেন্ট, তিনি শিক্ষকের পরামর্শ অনুযায়ী খেলছেন। সত্যি তাদের কম্বিনেশনটা কিন্তু দারুণ আমরা দেখতে পাচ্ছি। শেষ যে গুটি দিতে পারলেই কিন্তু 14 আমরা দেখতে পারবো। এর এই সাথে ফিনিশ। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ তারিফকে, 14 পয়েন্ট ছিনে নিয়েছেন। সাদা এই বল। ভিউয়ার্স, খেলার ফলাফল মোহাম্মদ
নাজমুল এবং মোহাম্মদ ওইদুল তারা মিলে 12 এবং মোহাম্মদ আলামিন এবং মোহাম্মদ তারিফ তারা 14। খুব সুন্দর একটি হিট করে ফেলেছেন ওখানে ওহিদুল ইসলাম। বলতে না বলতে কিন্তু মিস করে ফেলেছেন। এটাই সুযোগ ছাত্র শিক্ষকের জন্য। পল্লী বিদ্যুৎ ইন্সপেক্টর এবং ডাক্তারের পরাজয় করার একটি সুযোগ কিন্তু চলে এসেছে। খুব সুন্দর শট। আমরা দেখছি ছাত্র শিক্ষক খুব সুন্দর বোঝাপড়ার মধ্য দিয়ে খেলাটি পরিচালনা করছে, আর এটাই কিন্তু হওয়া উচিত। এখনো কিন্তু বেশ কয়েকটি গুটি খেলতে হবে। খুব সুন্দর খেলছেন ওই মোহাম্মদ তারিফ, আবারও দারুণ শট। ভিউয়ার্স অবশ্যই এসডি মিডিয়া 2 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, তাহলে আমরা ভালো ভালো বড় মাপের প্লেয়ারদের ভিডিও দিতে উৎসাহিত হব। এর সাথে একটি ফাইন উঠবে নাজমুল ভাইয়ের। কারণ নিয়ম মেনে কিন্তু খেলতে হবে খুব ধৈর্যের সাথে। ওই মাইকটা দেন আগে, উপরে ডেজি করেন, নিচেতে হালকা ঠোক, উপরে ডেজি করেন। মোহাম্মদ নাজমুল দারুণ শট ছিল এটি। এটা চুটকি মারে, মারে। চুটকি মারার চেষ্টা কিন্তু সফল হলো না। স্ট্রাইক মোহাম্মদ আলামিনের অনুকূলে। খুব সুন্দর খেলেছেন এখানে, বলতেই হবে। এরই সাথে ওহিদুল ইসলাম কিন্তু হাতটি বিলিয়ে দিয়েছেন। এইটা সরাই, এটা তোলা যাচ্ছে। খুব সুন্দর কম্বিনেশন। এরই সাথে কিন্তু এখনো তার বেশ কয়েকটি গুটি খেলতে হবে, আর 3টি গুটি বাকি। আর না ছোট টেপের সামনে পকেটে, সামনে এই পকেটে, ফার্স্ট পকেটে ছোট টেপের সাইড হালকা। স্ট্রাইক মোহাম্মদ আলামিনের অনুকূলে। এরই সাথে ফিনিশ, 8টি পয়েন্ট ছিনে নিল 14 আর 8 22। খুব সুন্দর খেলা। ভিউয়ার্স খেলার ফলাফল ছাত্র শিক্ষক 22 এবং ডাক্তার এবং পল্লী বিদ্যুৎ ইন্সপেক্টর 12। ঠিক আছে ঠিক আছে ভাই, আমরা বুঝে নেব। সমস্যা নেই। প্রিয় ভিউয়ার্স, আর এই হিটটি যদি আমি একটু ব্যাখ্যা করি তাহলে নাজমুল ভাই কিন্তু অনেকটা ভুল করেছে আমরা বলবো, তারা দুজনেই। কারণ 24 পয়েন্ট যখন ছিল তারা কিন্তু পয়েন্টটি হিসাব করেনি একেবারেই, হয়তো 24 পয়েন্ট হতে পারতো। এই হিসাবগুলি অবশ্যই তাদের মাথায় রাখা উচিত, কারণ অ্যাটেন্টিভ থাকতে হবে খেলাতে। যাই হোক, স্ট্রাইক মোহাম্মদ তারিফের অনুকূলে। খেলার ফলাফল মোহাম্মদ নাজমুল ভাইয়ের দল 22, মোহাম্মদ আলামিনের দল, মোহাম্মদ নাজমুল ভাইয়ের দল 12, মোহাম্মদ আলামিনের দল 22। এই সাদাটা খেলা যাচ্ছে না বলে
মোহাম্মদ তারিফ খুব সুন্দর খেলা খেলছেন, যদি ধৈর্যের প্রমাণ দিতে পারে তাহলে কিন্তু তার ভালো সুযোগ এসডি মিডিয়া 2-তে একটি গেম জয়লাভ করার। বলতে না বলতে এই স্ট্রাইকটি তিনি বিলিয়ে দিলেন, ভালো শট ছিল এটি ভিউয়ার্স। আর এখান থেকে যদি গেমটি কিন্তু ঠেকিয়ে দিতে হয় তাহলে নাজমুল ভাইকে কিন্তু খুব দায়িত্ব নিয়ে খেলতে হবে এবং সলিউশনটাও সুন্দর হতে হবে। যে ডিসিশন দিচ্ছেন ওহিদুল ইসলাম, তারা 12 পয়েন্টে আছেন। হালকা টাচ হবে সাদা, হালকা হালকা সাদা টাচ আপনারটাই জি। দেখা যাক, নাজমুল ভাই কিন্তু চমৎকার শট। প্রিয় ভিউয়ার্স, 12 পয়েন্টে আছেন নাজমুল ভাইরা এবং তিনি কিন্তু অনায়াসেই হাতটি বিলিয়ে দিলেন। একেবারেই আসলে অনেক কঠিন ছিল গেমটি সেভ করা এখানে, যেহেতু 22 পয়েন্ট তাদের, আর মাত্র 3টি গুটি কিন্তু বাকি। আর 2টি গুটি দিতে পারলেই কিন্তু ছাত্র শিক্ষক কিন্তু অনায়াসে এই গেমটি জয়লাভ করতে সক্ষম হবেন। শেষ গুটি মোহাম্মদ আলামিন, এরই সাথে এবং ফিনিশ, এরই সাথে গেমটি জিতে গেল ছাত্র শিক্ষক। তাদেরকে অভিনন্দন, অভিনন্দন ডাক্তার এবং বিদ্যুৎ ইন্সপেক্টর মোহাম্মদ নাজমুল ভাইকে। এখন অনুরোধ করছি এসডি মিডিয়ার পরিচালক কিছু বলার জন্য। ধন্যবাদ আব্দুল মালিক সাহেব। প্রিয় ভিউয়ার্স, আজকের খেলাটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে একটা কমেন্ট করে জানাতে পারেন। আজকে কার খেলাটি আপনাদের সব থেকে ভালো লেগেছে। নেক্সট টাইমে আমরা আরও কিন্তু ম্যাচ আয়োজন করব 4 জন খেলোয়াড়কে নিয়ে। তো আজকে অসংখ্য ধন্যবাদ জানাবো এই 4টি প্লেয়ারকে যে আমাদের এসডি মিডিয়া 2 এই নতুন চ্যানেলে অংশগ্রহণ করার জন্য। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই ছোট্ট চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আগে নেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি মোহাম্মদ আব্দুল সামাদ সানি আজকের এই ম্যাচ থেকে বিদায় নিচ্ছি। আমাদের দ্বিতীয় ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।